হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি নর্থ বেঙ্গল ফুড চ্যানেল থেকে। তো চিংড়ি মাছ এনেছিলাম কাঁঠাল দিয়ে করবো বলে, কিছুই পরিশ্রম নিজের করতে হয়নি, শুধু চিংড়ি মাছটা ছাড়াতে হয়েছে। তো চলো বাজারে চলে গেলাম। বাজারে গেলাম বলতে এটা স্কুল থেকে বাজারে গেছিলাম, পুজোকে স্কুলে রেখে, পাশেই বাজার, তো বাজার করে বাড়ি ফিরেছি। অ্যাকচুয়ালি বাড়িতে কারোরই শরীর খারাপ, মানে ভালো নেই, সবারই শরীর খারাপ, যার জন্য একটু বাজার করবো ভেবেছিলাম। তো এই জন্যই ঢুকেছি বাজারে। তো বাজার দেখে তো একদম পাগল হয়ে গেছি, মানে বুঝতেই পারছো শীতকালীন বাজারে কত ধরনের সবজি পাওয়া যায়। তো গেছিলাম বাজারে, তো শাক নিলাম, পালং শাক নিয়েছি বেশ কয়েকটা। তোমার 10 টাকারই দিয়েছে 4টা 6টা। তো পালং শাক নিলাম। আমার পালং শাকটা আবার এমনিতেও ভালো লাগে, আবার চচ্চড়ি করে ডালে বড়ি দিয়ে ওটাও খেতে বেশ ভালো লাগে। দু একটা অন্য সবজি দিয়ে বেগুন টেগুন দিয়ে করলে পরে ভালোই লাগে। তো ওটাও আনতে গেছিলাম। আর কোয়াশ নিয়েছিলাম 2খানা, পেঁয়াজ রসুন, মানে পেঁয়াজ রসুন একদম বাড়ন্ত ছিল, কিছুই ছিল না। তো ধনেপাতা বাজলাম, তো নেই সবসময় বলে বলছে ওটা নিও না, আমি তোমাকে ব্যাগের থেকে দিচ্ছি আজকেরটা। তো ধনেপাতা এখান থেকে 10 টাকার দিল। কতগুলো দেখেছো? তো এতগুলো ধনেপাতা তো লাগেই না। তো শিমও নিলাম একটু, এই শিমটাই আমার ভালো লাগে, মানে গ্রিন কালারের যে শিমটা হয়। মটরশুঁটি নিলাম। তো এই করে পরে চলে গেছিলাম মাছ বাজারে। একটুখানি নিলাম তোমার বড় বড় ধরনের রুই মাছ আর চিংড়ি মাছ। তো এগুলো বাড়িতে এনে পরিষ্কার টরিষ্কার করবো এখন। তো তোমাদের সঙ্গে শেয়ার করি বাজারগুলো। হ্যাঁ, মাছটা কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, মানে মনেই ছিল না। তো বাড়িতে এনে মনে পড়লো যে ওখানে যখন করতে পারিনি এখানে দেখিয়ে দিই। তো এখানে হাফ কিলো এনেছিলাম রুই মাছ। তো অনেকটাখানি তেল দিয়েছিল, সেই তেলটা আবার পরে মানে ভাজা করেছিলাম, মানে তেল ভাজা করে না পেঁয়াজ দিয়ে, সেটা করেছিলাম। আর 2 পিস এরকম চাকা এনেছিলাম বাচ্চাদের জন্য। তো খুশি হবে দেখে, বাপরে কত বড় বড় মাছ। তো বলেছিলাম দাদা 2টো রিং পিস রেখো আর বাকিগুলো কেটে দাও। তো 2 ভাইয়ের 2টো রিং পিস ছিল, আর বাকি যে চিংড়ি মাছ। তো চলো এগুলো কাটা বাছা করি, তারপরে রান্নাটা শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই খুব ভালো লাগবে। সবাইকে অনুরোধ করবো যদি ভিডিওটা ভালো লাগে তো পাশে থেকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো আজকে হচ্ছে তোমাকে রান্না করব, বাজার করেছি কি কি সেটাকে শেয়ার করি। এই যে এটা হচ্ছে তোমার কি রুই মাছ। তো রুই মাছ এনেছি হাফ কিলো। তো সাথে অনেকটা তেল পাওয়া গেছে। আর এনেছি চিংড়ি মাছ কাঁঠাল দিয়ে করার জন্য। তো এগুলো পরে পরিষ্কার করব এখন। তো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর এদিকে ভাত বসিয়েছি, আর মাছ টাছগুলো একটু পরিষ্কার করে নিই। তো চলো টাটা, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই অবশ্যই পাশে থেকো। তো এই মাছটার তো আজকে আর দরকার নেই, আজকে নেমন্ত্রণও আছে, বান্ধবীর ছেলের বার্থডে আছে, তো ওখানে তো যাব। তো এগুলোর আর আজকে দরকার নেই, মাছটা তুলেই রাখি। বরং মাছটা ধুয়েছি হালকা করে 2বার, তো রান্না করব যখন তখন আবার ধোয়া যাবে। তো আজকে রেখে দিচ্ছি। করব শুধু চিংড়ি মাছটা। তো গোটাটা মনে হয় লাগবে না, হাফ কিলো এনেছি। যে দেখো হাফ কিলো এনেছি, তো গোটাটা তো লাগবে না। আর মাছের তেলটা আছে, তো এটা তো বাচ্চারা যত সম্ভব খাইতে যাবে না, তেতো লাগে না। এই যে এই জিনিসগুলো না বেশ একটা তেতো তেতো লাগে মনে হয়। পরিষ্কার করে নিয়েছি, নাড় ঠাড়গুলো থাকে, দেখো সব ফেলে দিয়েছি। দিয়েও এইটুকুন বেঁচেছে, তো দেখি তেতো না লাগলে খাবে, আর যদি তেতো লাগে তো ফেলেই দিতে হবে। যাই হোক চলো, মাছটাগুলো তো এই করে পরিষ্কার করে নিলাম। এবার চিংড়ি মাছগুলো একটু ভালো করে পরিষ্কার করতে হবে। তো রাত্রে আছে যেহেতু নেমন্তন্ন, তো অল্প করেই করব। আর কাঁঠালও মানে দোকানে কেটেই বিক্রি করে, যে দাদারটার থেকে আনি উনি কেটেই বিক্রি করে। তো অল্প কাঁঠালও এনেছিলাম, সেটা দিয়ে হয়ে যাবে। তো শরীর খারাপ হওয়ার জন্য সবারই এনার্জি কিন্তু কাজে কম, আমারও তেমনি। তো আমি এই মাছটাকে আর এইভাবেই করব, এটাকে আর তুলবো না এখান থেকে, একবারে এটাতেই ফোড়ন ঠোড়ন দিয়ে ভেজে এটাতেই কষাবো, ঠিক যেমনটা মাংস কষাই সেইভাবে কষাবো। আর চিংড়ি মাছ তো ভাজার কোনো মানে ভাঙার কোনো চান্স নেই, ভাঙে না। তো এটাকে আধা ভাজা করে আমি এটাতেই সব কিছু ধীরে ধীরে দিয়ে দিব, দিয়ে যে সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে এটার মধ্যে একে 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 সব মশলা, কাঁঠালটা সেদ্ধ করে রেখেছি সেটাও দিয়ে দেবো। টমেটো দিয়েছি, 2খানা টমেটো দিয়েছি,
পেঁয়াজ দিয়ে দিলাম, একদম যেমনি মাংস রান্না করে। আর এইভাবে না করে ভালো লাগে, মানে যখন সবজির থেকে জল ছাড়ে না, তখন কিন্তু অনেকে বলে না যে বেশি ভাজলে শক্ত হয়ে যায়, একদমই না। এইভাবে কষালে পরেও যখন জলটা ওঠে সবজি টবজি, কাঁঠাল থেকে, পেঁয়াজ থেকে, টমেটো থেকে, তখন কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর চিংড়ি মাছ বেশিক্ষণ লাগে না করতে, তো কাঁঠালটাও কিন্তু ওই জন্য আমি সেদ্ধ করেই নিয়েছি, একটুখানি সেদ্ধ করে নিয়েছি, যার জন্য একদম খুব তাড়াতাড়ি এইভাবেই কষাতে কষাতে হয়ে গেছে। কারণ এটা থেকে জল ছেড়েছিল, সেটা দিয়েই একদম সুন্দর করে কষিয়ে, এবার মশলার সাথে তো একটু ভাজতে হবে সুন্দর করে, না হলে গন্ধ করবে না মশলাটা। সেই জন্য এটাকে আরও কিছুক্ষণ কষিয়েছি মশলা দিয়ে। যখন তেলটা ছেড়ে এসছে মাংসর মতো, সেই সময়টাতে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর রান্নাটা এতটাই তোমাদের দেখাতে পেরেছিলাম এই কারণেই, কারণ কি স্কুলের টাইম হয়ে গেছিলো, বেরিয়ে গেছিলাম, বাকিটা আর করতে পারিনি। তো চলো টাটা, পাশে থেকো।